নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ উইথ এসডি ফর বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস। আশা করি সব ভালো আছো আমার প্রিয় ছোট ভাই বোনরা। আমার চ্যানেল দেখার জন্য অনেক 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 ধন্যবাদ। আচ্ছা, তোমাদের সবার ঘরেই আমার যতদূর মনে হয় মানে সবার না, আচ্ছা বেশিরভাগের ঘরেই পেট তো নিশ্চয়ই আছে। পেট মানে কি? এই পেট না, পেট পিইটি মানে ঘরে পোষা জন্তু জানোয়ার সবার ঘরে নিশ্চয়ই আছে। যেমন বিড়াল, কুকুর। আমার ঘরেই আসিল একটা বিড়াল, খুব সুন্দর, একটা না দুটো বিড়াল। তারপরে কেউ কেউ গরু থাকে, কেউ কেউ পাখি, তো বিভিন্ন বিভিন্ন রকমের পেটস থাকে। পেট রাখা অনেকেরই বহুত ভাল লাগে, ঠিক কি না? একটা পশু থাকলো নিজের মতো, এটাকে আদর করো, এটাকে খাওয়াও, ইস আলাদাই একটা মজা। আমার তো বিড়াল ভীষণ প্রিয়। কিন্তু এখন যদি আরেকটা পশুর কথা বলি যেটার পেট হিসেবে রাখা একটু কষ্ট হইতে পারে, কোন পশু কত? মাংকি মানে বাদর। তো হঠাৎ আমি এই পেট আর মাংকি বাদরের কথা কেন এখানে? কারণ আজকে আমরা যে চ্যাপ্টার নিয়ে ডিল করবো এইটাও হইলো একটা খুব শয়তান চতুর একটা বাদর নিয়া। চ্যাপ্টারের নাম দ্য অ্যাডভেঞ্চার্স অফ টোটো, আর বাদরটার নাম টোটো। তো এই দেখো দ্য অ্যাডভেঞ্চার্স অফ টোটো, এইটা তোমাদের সাপ্লিমেন্টারি বুক মোমেন্টস এর একটা চ্যাপ্টার, আর যেটা রাইটার রাস্কিন বন্ড। এই যে ইনি হলেন রাস্কিন বন্ড, এই চ্যাপ্টারের রাইটার, ইন্ডিয়ান অথর অফ ব্রিটিশ অরিজিন রাস্কিন বন্ড। তো আমি ভাবলাম যে এখন অব্দি মেইন বুক মানে বিহাইভ যেটা টেক্সট বুক ওইটার থেকে তো পড়লাম, অনেক চ্যাপ্টার পোয়েমস পড়লাম সবই। তো আর এক দুইটা চ্যাপ্টার আছে বাকি, ওইটাও আমরা যাইমু। তারপরে মাঝখানে ভাবলাম একটু চেঞ্জ করি, একটু চেঞ্জ করে করে পড়লে বেশি ভালো লাগে মনটা, ঠিক কি না? তো আমি ভাবলাম আজকে করি সাপ্লিমেন্টারি রিডারের একটা চ্যাপ্টার। আর এই বইয়ে তোমাদের 2021 এর এক্সামের কোভিড এর লেগা জাস্ট দুইটাই চ্যাপ্টার আছে, অ্যাডভেঞ্চার্স অফ টোটো আর দ্য হ্যাপি প্রিন্স। তো আজকে পড়বো আমরা দ্য অ্যাডভেঞ্চার্স অফ টোটো, একটা শয়তান চালাক বাদরের কাহিনী, যে কি শয়তানি করে কি না এগুলো সব দেখবো আমরা। তো তার আগে চলো দেখি আর কয়েকটা জিনিস এই চ্যাপ্টারের ব্যাপারে। এই চ্যাপ্টারটা হইল কানিং টেইলস অফ এ মাংকি, যা কইলাম চতুর যত শয়তানি কাজ করবো একটা বাদরের। টোটো হইল এ বেবি মাংকি, ছোট্ট একটা বাদর। নেরেটার অফ দ্য স্টোরি, এই স্টোরিটা কে কয়? অ্যাকচুয়ালি অথরই কয়, মানে রাস্কিন বন্ডে কয়, কিন্তু এখানে তাই দেখানো হয়েছে নাতি হিসাবে, মানে দাদু ঠাকুমা থাকে আর নাতি হইল গিয়া গ্র্যান্ডসন, যে এই স্টোরিটা কর। অন্য ক্যারেক্টার হইল গ্র্যান্ডফাদার মানে দাদু, গ্র্যান্ডমাদার ঠাকুমা, টিকিট কালেক্টর একজন আছে, আর নেনা একটা ডঙ্কি। এই হলো গিয়া মেইন স্ট্রাকচার, মেইন ক্যারেক্টার এই গল্পের। এখন টোটো কি একটা ঠিকঠাক আর ভালো পেট আসিল? মানে টোটো কি একটা খুব মানে ভালো পশু যারে ঘরে পোষা যায়? না না, ওয়াজ টোটো দ্য রাইট কাইন্ড অফ পেট ওয়ান কুড কিপ ফর লং? ওই জিনিসটার মেইন আনসারটা আমরা খুঁজে পাই এই চ্যাপ্টারের মধ্যে, যে টোটো কি করতো কি না। তো শেষমেশ ও কি একটা ভালো পশু যেটাকে ঘরে রাখা যায় ওইটা ভালোভাবে প্রুভ হইলো, নাকি ওকে রাখা যায় না, এইটা আমরা দেখবো। সো দ্য চ্যাপ্টার ট্রাইস টু আনসার দিস। ওকে, আরেকবার কই, অথর রাস্কিন বন্ড। রাস্কিন বন্ড একজন ইন্ডিয়ান রাইটার অফ ব্রিটিশ অরিজিন। তো তাই লেখছেন এই চ্যাপ্টারটা দ্য অ্যাডভেঞ্চার্স অফ টোটো। টোটো একটা বেবি মাংকি, আর এইসব ওইলো ক্যারেক্টার্স, নেরেটর কে, টোটো কে, আর এইটা আমরা মেইনলি এই চ্যাপ্টারে জানবো। একবার দেখাই, এই যে অ্যাডভেঞ্চার্স অফ টোটো, এইটা হলো তোমার বইয়ের মধ্যে চ্যাপ্টারটা, চ্যাপ্টার 2 মোমেন্ট সাপ্লিমেন্টারি রিডারের। আইমো আবার ওইখানে। তো মেইন লাইন বাই লাইন অ্যানালাইসিসে যাওয়ার আগে একটু আমি শর্টে সারমর্ম কই যে এই চ্যাপ্টারের মধ্যে কি কি আছে। খুব মজার মজার জিনিস, তো তোমরা পড়িয়া খুব মজা লাগবো। সিলেটিতে একটা কথা আছে না, বান্দরের বান্দ্রামি, তো ওই বান্দরের বান্দ্রামিটা দেখবো আমরা এই চ্যাপ্টারে, ঠিক আছে? মানে যদি আমি শুদ্ধ কেলুতে কই, বাদরের যত বাদরামি আছে ওইটা আমরা দেখবো এখানে। তো একজন মানে দাদু থাকে, দাদুর মানে নাতি ইজ দ্য নেরেটর। নাতি কইতে থাকে যে আমার দাদুর একটা জু মানে চিড়িয়াখানা আছে। তো একদিন দাদু কি করলেন,
একজন টঙ্গা ড্রাইভার মানে ওই যে ঠেলা বা রিক্সার মতো থাকে, মানে আগের জমানায় গরুর গাড়ি আসিল, তো গরুর গাড়ির মালিকের কাছ থেকে 5 টাকা দিয়ে দাদু কিনলেন একটা বাদর, ছোট মোটো বেবি মাঙ্কি, এটার নাম টোটো। এই দেখো বাম দিকে এটা হলো টঙ্গা চালক, ঘোড়ার গাড়ি বা গরুর গাড়িওয়ালা, যে বেচে টোটোরে, ডান দিকের বাদরটা হইলো টোটো। তারপরে দাদু এটারে লুকিয়ে লুকিয়ে রাখলেন, কারণ ঠাকুমারে জানানো যাইবো না, ঠাকুমা নাকি এত বেশি পশু পাখি যে দাদু রাখে এটা পছন্দ না। তো এইটারে রাখা হইলো একটা আলমারির ভিতরে, একদম ওয়ালের মধ্যে, শুধু দাদু নাতির মধ্যে, এটা সিক্রেট। তারপরে এটারে এরকম ভাবে রাখিয়া দাদু নাতি গেল ঘরের চিপায়, একটু পরে আইয়া দেখে যে সব লন্ড ভন্ড কইরা শেষ একদম এই বাদরটায়, মানে এতই শয়তানিটা। তারপর তো নাতিরও মাথা খারাপ, ঠাকুমারও, মানে যে এটা কি, আনার কি দরকার। তারপরে নাতিটা খুব রাগ করলো, কিন্তু দাদু আবার রাগ করে না। দাদু কি কইলো, এইটা আসল বাদর, এইটা পুরা নিজের নেচার ফলো করে, নিজের মতো কাজ করে, বাহ এটা খুব ভালো বাদর হবো। তো এই রকমের দাদু, মানে এতই পশু পাখি প্রিয়। তারপরে কি হলো, দাদু ভাবলো যে কাজ করে, এটা আমার ঘরে রাখার দরকার নেই, বাদরটারে নিয়ে যাই আমার চিড়িয়াখানা পাশে, যেখানে আরো অনেক পশুরা আছে। কিন্তু ওইখানে নিয়ে যাওয়ার পরে দেখা গেল যে ওইখানে বাদরটা এত শয়তানি করে কেউ রাত্রে ঘুমাতে পারে না, এই অবস্থা। তারপরে দাদু পড়লো মুশকিলে। এখন দাদুর বাড়ি দেহরাদুনে, কিন্তু দাদুর পেনশনের কাজের জন্য যাইতে লাগে শেহরামপুর কই একটা জায়গা, ওইখানে। তো ওইখানে যাওয়ার পরে, মানে যাওয়ার কথা ভাবার মাত্রই দাদু ভাবলো আমি কেমন করে রেখে যাই রে এই বাদরটারে, এটা রাখা গেলে তো আমি তো মানে সব ছাড়খাড় হবে। তারপরে দাদু ভাবলো আমি এটা নিয়েই যাই একটা ব্যাগের মধ্যে, কেউ বুঝবোই না। কিন্তু স্টেশনে গিয়াও সে মানে ব্যাগ থেকে নামে যা তা করে, তারপরে ওইখানে টিকিট কালেক্টর, আমরা লাইন বাই লাইন পড়বো, টিকিট কালেক্টরটাই কয় যে এইটারে আপনি কেন আনছেন, এটার জন্য টাকা দিন, তো ওইগুলা বিভিন্ন বিভিন্ন ঝামেলা। তারপরে দেখবো যখন দাদু ফিরে টিরে আসলো, তারপর দাদু কি করলো, একটা ডঙ্কি, মানে ন্যানা নামের একটা ডঙ্কি, ওইটার সঙ্গে থাকতে দিল বাদরটারে। কিন্তু ওইখানেও বাদরটা কি শয়তানি করলো, দুইটা একসাথে মিলে না, ওইটা দেখবো আমরা। তারপরে ঠাকুমা আস্তে আস্তে অ্যাকসেপ্ট করলো যে ঠিক আছে টোটো থাকুক, কিছু হবে না, থাকুক। তো শীতের দিন যখন আইলো, তখন টোটোরে একদম গরম জল দেওয়া হইতো, ঠাকুমা দিত গরম জল স্নান করার লেগা। আর তখন হে এত মানে সমজদার, চালু, চতুর, যে মানুষের মতো জলে হাত দিয়ে দিয়ে পা দিয়ে দিয়ে দেখতো, দেখি তো জলটা গরম নাকি, তাইলে আমি যাব ভিতরে। তো ওই রকম করে 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 মানে একদম মানে পুরো নাতিয়ে ফলো করতো, যে নাতি গরম জলে স্নান করে তো আমিও করবো, মানে পুরো মানুষের মতো চালাক চতুর বাদরটা, শয়তান। তারপরে কি হইলো, আস্তে আস্তে এরকম করতে করতে দেখা গেল বাদরটা যত বড় হয় তত শয়তানিও বাড়ে। একদিন খাওয়া চুরি করে ঘর থেকে, তারপরে আরেকদিন লাস্ট পার্টে চ্যাপ্টারে আমরা দেখবো ঘরের মধ্যে পোলাও বানানো, সুন্দর ঠাকুমা বানাইলো পোলাও, কিন্তু ওইটা নিয়ে গাছের উপরে দৌড় দিল টোটো। তারপর ডিশটা ছুড়িয়া মারলো, গুড়া গুড়া করে ভাঙলো ঠাকুমার ডিশটা, এত শয়তান। তাছাড়া কি করলো, আর ঘরেই আয় না, ওইখানের মধ্যে বসা, হাসতে হাসতে শেষ। এই প্রকারের শয়তানি বুদ্ধি ভর্তি তার মাথায়, মানে বাদরটার মাথায়, টোটোর মাথায়। তাছাড়া আরেকটা কথা আমি ভুলেই গেলাম, যে কেটলির মধ্যে একবার চা গরম হওয়ার, তখন টোটো ওইটার ভিতরে গিয়া পুরা শরীর জ্বলিয়া অবস্থা শেষ। তো এইগুলো হওয়ার পরে মানে দাদু যে টোটোরে এতই ভালোবাসতো, এখন দাদুও ফেড আপ, তারপরে দাদু ফেড আপ, ঠাকুমা ফেড আপ, আর নাতিও ফেড আপ। সব শেষমেশ ডিসাইড করলো যে টোটো বিক্রি করা হোক, ওই টঙ্গা ড্রাইভারের কাছে 3 টাকা দিয়া বিক্রি করা হইলো টোটোরে। কিন্তু দেখতে কিন্তু আবার টোটো আসিল খুব সুন্দর, চোখগুলা চিকচিক করতো, দাঁত একদম চকচকা। তো ওই দেখিয়া সবাই আবার অনেকে ভালো পাইতো, অনেকে ভয়ও পাইতো, এটাও চ্যাপ্টারে লেখা। তো এই হইল গিয়া টোটোর কাহিনী। শেষমেশ বুঝা গেল যে টোটো কিন্তু ঠিক সেই পশু না, ভালো পশু না যারে ঘরে পোষা যায়। এই কাহিনী এখন চলো আমরা লাইন বাই লাইন বুঝি, ওয়ার্ড বাই ওয়ার্ড বুঝি, তারপরে একটা কনক্লুশন দিয়ে শেষ করব। তো এই হলো চ্যাপ্টার দ্য অ্যাডভেঞ্চার্স অফ টোটো। হ্যাভ ইউ এভার হ্যাড এ বেবি মাঙ্কি এজ এ পেট? তোমার কি কোনো সময় কোনো ছোট বাদর ছিল পেট হিসাবে, পোষা পশু হিসাবে? টোটো ইজ এ বেবি মাঙ্কি। টোটো হলো একটা ছোট্ট বাচ্চা, মাঙ্কি মানে বাদর। লেটস ফাইন্ড আউট ওয়েদার হি ইজ মিসচিভিয়াস অর ডসাইল। তো ও কি খুব শয়তান বাদর, নাকি ও শান্ত বাদর? ডসাইলের মানে শান্ত।
এইটা আমরা বুঝবো এই চ্যাপ্টার পড়ে। Grandfather bought Toto from a Tonga driver for the sum of 5 rupees. দাদু কি করলেন, টোটোকে কিনে আনলেন 5 টাকা দিয়ে টঙ্গা ড্রাইভারের কাছ থেকে। দ্য টঙ্গা ড্রাইভার, টঙ্গা যে একটা ঠেলার গাড়ির মতো, মানে গরুর গাড়ি বা ঠেলার গাড়ি ছিল না আগের জমানা, ওইগুলো আর কি। দ্য টঙ্গা ড্রাইভার ইউজ টু কিপ দ্য লিটল রেড মাঙ্কি টাইড টু এ ফিডিং ট্রো। তো টঙ্গা ড্রাইভারটা কি করতো, ছোট্ট মাঙ্কিটাকে, লাল রঙের বাদরটাকে একটা ফিডিং ট্রোর সাথে, ফিডিং ট্রো বলতে মানে খাওয়ার একটা, গরু বা এরকম পশুদেরকে খাওয়া দেওয়া হয় এরকম একটা আর কি বড় একটা বালতির মতো, গামলার মতো বড় একটা সাইজ স্ট্যান্ড থাকে, ওইটার সঙ্গে দড়ি দিয়ে বেঁধে রাখতো এই মাঙ্কিটাকে। গ্র্যান্ডফাদার ডিসাইডেড হি উড অ্যাড দ্য লিটল ফেলো টু হিজ প্রাইভেট জু। তো দাদুর একটা ছোট মোটো জু ছিল, যেটার মধ্যে দাদু ভাবলেন যে আমি এই ছোট্ট বাদরটাকে আমার জুতে রাখবো, এত কষ্ট করে ও আছে ইয়ের কাছে, ওই রকম না থেকে আমার কাছে আসুক। তারপর দেখি টোটো ওয়াজ এ প্রিটি মাঙ্কি। টোটো দেখতে খুব সুন্দর ছিল। হিজ ব্রাইট আই স্পার্কলড উইথ মিসচিফ, একদম সুন্দর চকচকে চোখ স্পার্কল করতো, চিকচিক করতো, শয়তানি চোখের মধ্যে ছিল। বিনেথ ডিপ সেট আইব্রোজ, বুড়ুর নিচে শয়তানি শয়তানি একটা চোখ ছিল। অ্যান্ড হিজ টিথ ওর দাঁত হুইচ ওয়ার পার্লি হোয়াইট, পার্লি হোয়াইট মানে মুক্তার মতো সাদা দাঁত ছিল। ওয়ার ভেরি অফেন ডিসপ্লেড ইন এ স্মাইল দ্যাট ফ্রাইটেন দ্য লাইফ আউট অফ এল্ডারলি অ্যাংলো ইন্ডিয়ান লেডিজ। তো ওই দাঁতগুলো দেখে আবার অনেক সময় যখন দাঁত বের করতো তখন অনেক মানে অ্যাংলো ইন্ডিয়ান লেডিরা, মানে ব্রিটিশ লেডিরা, তারপরে ইন্ডিয়ান লেডিরা আর কি দেখে ভয় পেয়ে যেত। বাট হিজ হ্যান্ডস লুকড ড্রাইড আপ অ্যাজ দো দে হ্যাড বিন পিকলড ইন দ্য সান ফর মেনি ইয়ার্স। খুব মজার লাইন, কিন্তু ওর হাতগুলো একদম শুকনা কড়কড়া ছিল, যেমন ও মানে অনেক বছর থেকে ওর হাতটা যেমন আচার বানানো হয়েছে, তার জন্য পিকল লেখা, খুব ফানি আর কি। Yet his fingers were quick and wicked, and his tail, while adding to his good looks, also served as a third hand. তো হাতগুলা শুকনা ছিল কিন্তু খুব শয়তানি ছিল হাতগুলা, আঙ্গুলগুলা। আর ওর যেটা লেজ ছিল দেখতে সুন্দর লাগতো ওকে লেজে, কিন্তু লেজ একটা 3 নম্বর হাতের কাজ করতো আর খুব শয়তানি করতো। হি কুড ইউজ ইট টু হ্যাং ফ্রম এ ব্রাঞ্চ, ডালের মধ্যে ঝুলতো এই লেজ দিয়ে। and it was capable of scooping up any delicacy that might be out of reach of his hands. যে কোনো খাওয়ার জিনিস যেটা হাতের নাগালে পেতো না, ও কি করতো, লেজ দিয়ে এটাকে নিয়ে নিত। এত দুষ্টু ছিল আর কি। দাদু আবার ভাবতেন যে লেজটা আবার খুব সৌন্দর্য অ্যাড করে, তার জন্য ব্র্যাকেটে লেখা গ্র্যান্ডফাদার বিলিভড a tail would add to anyone's good looks. Grandfather always fussed when এই জায়গাটা ভুল হয়ে গেছে। Grandmother always fussed when grandfather brought home some new bird or animal. গ্র্যান্ডমা মানে দিদা বা ঠাকুমা সময় কেটকেট করতো যে কি আর একটা পশু নিয়ে আইছে ঘরে। So it was decided that Toto's present should be kept a secret from her until she was in a particularly good mood. So এটা ডিসাইড করা হলো যে টোটোর যে আনা হয়েছে ঘরে, এইটা অনেকদিন ওনাকে বলা হবে না গ্র্যান্ডমাকে। গ্র্যান্ডফাদার ভিতরে ভিতরে লুকিয়ে রাখলো, সিক্রেট। Grandfather and I put him in a little closet opening into my bedroom wall. আমরা একটা ছোট্ট মোটো আলমিরার ভিতরে ওকে রাখলাম, বেডরুমের ভিতরে, ওয়ালের ভিতরে, where he was tied securely, or so we thought, to a peg fastened to the wall. তো এটা সুন্দর করে, এটা একটা ওয়ালের মধ্যে একটা ডান্ডা ছিল, ওটার মধ্যে শক্ত করে লাগিয়ে ওই আলমিরার ভিতরে ওকে রাখা হলো লুকিয়ে। A few hours later, কিছু ঘন্টা পরে, ওকে লুকানোর পরে, when grandfather and I came back to release Toto, আমরা ভাবলাম আসি, এসে টোটোকে একটু ছাড়ি, এত সময় বাধা ছিল। We found that the walls, which had been covered with some ornamental paper chosen by grandfather, now stood out as naked brick and plaster. মানে কি, সুন্দর পেপার দিয়ে সাজানো ওয়ালটা আমরা এসে দেখলাম পুরা ফাটা ভাঙ্গা অবস্থা কাহিল, আর নেকেড মানে খালি খালি ইট আর প্লাস্টার আছে, কিন্তু সুন্দর কাগজ টাগজ সব ছিঁড়া বিড়া যাতা। The peg in the wall had been wrenched from its socket, and my school blazer, which had been hanging there, was in shreds. মানে পেগ মানে এখানে হুকের মতো একটা জিনিস যেটা ওয়ালের সঙ্গে লাগানো থাকে, ওইটা পুরা ওয়াল থেকে ছুটে এসে, রেঞ্চড মানে ছুটে এসে ওয়াল থেকে মাটিতে পড়া। আর আমার স্কুলের একটা কোট ছিল, এইটা মানে যে স্টোরিটা বলছে ওই দাদুর নাতির কথা, ওর স্কুলের একটা কোট ছিল যেটা ওইখানে হ্যাং করছিল ওই পেগের মধ্যে, এটা একদম ছিঁড়া ছিঁড়া টুকরা টুকরা, শ্রেডস মানে টুকরা টুকরা ছিঁড়া মাটির মধ্যে। এটা কে করেছে? এই টোটো। I wondered that what grandmother
উড সে। আমি ভাবলাম এখন তো ঠাম্মা কি যে বলবে রে বাবা। বাট গ্র্যান্ডফাদার ডিডন্ট ওয়ারি, হি সিম প্লিজড উইথ টোটোস পারফরমেন্স। কিন্তু দাদু আবার খুব খুশি, বাহ বাদর তো বাদরের মতোই কাজ করলো, খুব খুশি। হি ইজ ক্লেভার সেড গ্র্যান্ডফাদার, দাদু বলল বাহ খুব চালাক তো বাদরটা। Given time, I am sure he could have tied the torn pieces of your blazer into a rope and made his escape from the window. দাদু বলল, ইস একটু সময় যদি পেতো তাহলে তো টোটো মনে হয় তোর ছিঁড়াবিড়া টুকরাগুলোকে একটা রশি বানিয়ে এই জানালা দিয়েই বেরিয়ে চলে যেত। His presence in the house still a secret. এখনো লুকানো ছিল ওর যে ঘরে যে ও আছে। Toto was now transferred to a big cage in the servants' quarters where a number of grandfather's pets lived very sociably together. তো ওইগুলো ঝামেলার পরে টোটোকে ট্রান্সফার করা হলো কোথায়? একটা বড় মানে চিড়িয়াখানার মতো একটা কেজ আছে, খাঁচার মতো, ওর দাদুর সার্ভেন্টের কোয়ার্টারে, যেখানে আরো অনেক পশুরা ছিল, ওইখানে ওকে শিফট করা হলো। ওইখানে ছিল একটা টর্টোয়াইজ মানে কচ্ছপ, খরগোশ, দেন কাঠবিড়ালি, স্কুইরেল, and for a while my pet goat or ছাগলও ছিল। But the monkey wouldn't allow any of his companions to sleep at night. But ওইখানে গিয়েও টোটোর শান্তি নেই, কি করলো? কাউকে রাত্রে ঘুমাতে দেয় না। So grandfather, who had to leave Dehradun next day to collect his pension in Saharanpur, decided to take him along. তো দাদু ভাবলো, ইস রে আমার কোনো পশুরে ঘুমাইতে দেয় না রে, আমি ওকে নিয়ে যাই। আমি কই যাব? সাহারানপুর যাবে, দেহরাদুনে, মানে দেহরাদুন ছেড়ে পেনশন নেওয়ার জন্য সাহারানপুরে যাবে। তো ভাবলো আমি এটাকে সঙ্গেই নিয়ে যাই, নাইলে এটা পুরো আমার নিজের বাড়ি আর আমার অন্য পশুদেরকে শান্তি দেবে না। তারপরে দেখি, আনফর্চুনেটলি আই কুড নট অ্যাকম্পানি গ্র্যান্ডফাদার অন দ্য ট্রিপ। তো নাতি যে বলছে ও গ্র্যান্ডফাদারকে ট্রিপে অ্যাকম্পানি করতে পারলো না, মানে যেতে পারলো না ও পেনশনের জন্য যে দাদু যাচ্ছে। বাট হি টোল্ড মি অ্যাবাউট ইট আফটারওয়ার্ডস। কিন্তু পরে দাদু ওকে বলল যে অ্যাকচুয়ালি হয়েছেটা কি ওই ট্রিপে যাওয়ার সময়। এ বিগ ব্ল্যাক ক্যানভাস কিট ব্যাগ ওয়াজ প্রোভাইডেড ফর টোটো। টোটোকে একটা বড় কালো ব্যাগের মধ্যে ঢুকানো হলো। দিস উইথ সাম স্ট্র এট দ্য বটম বিকেম হিজ নিউ অ্যাবোর্ড। ওর নতুন জায়গা হলো এটা। ওয়েন দ্য ব্যাগ ওয়াজ ক্লোজড দেয়ার ওয়াজ নো এসকেপ। ব্যাগটা বন্ধ করলেই ওর আর বেরোনোর জায়গা থাকতো না। Toto could not get his hand through the opening and the canvas was too strong for him to bite his way through. অনেক শক্ত ছিল ব্যাগটা, কামড়িয়ে বেরোনো not possible. His efforts to get out only had the effect of making the bag roll about on the floor. ও বের হতে চাইলো ব্যাগ থেকে, তখন পারলো না, শুধু ব্যাগটাই মাটির মধ্যে রোল করলো স্টেশনে। Or occasionally jump into the air. An exhibition that attracted a curious crowd of onlookers on the Dehradun railway platform. তো ব্যাগ থেকে নেমে যায়, মানে ব্যাগের ভিতরে ঘুরছে ফিরছে, ও তার জন্য ব্যাগটা উল্টে পড়ে যায়। ওইগুলা সব মানে দেহরাদুন স্টেশনে সব প্যাসেঞ্জাররা দেখতে লাগলো, হাসতে লাগলো, সবাই ভাবলো কি হচ্ছে এইগুলা। টোটো রিমেইন্ড ইন দ্য ব্যাগ অ্যাজ ফার এজ সাহারানপুর। ব্যাগেই থাকলো টোটো দাদুর সঙ্গে। বাট হোয়াইল গ্র্যান্ডফাদার ওয়াজ প্রডিউসিং হিজ টিকেট এট দ্য রেলওয়ে টার্নস্টাইল, তো কিন্তু যখন উনি ওনার টিকিটটা টিকে দেখাবেন, তখন টোটো সাডেনলি পোকড হিজ হেড আউট অফ দ্য ব্যাগ। ব্যাগ থেকে হঠাৎ মাথাটা বের করলো টোটো, এন্ড গেভ দ্য টিকিট কালেক্টর এ ওয়াইড গ্রিন। আর টিকিট কালেক্টর টিটির দিকে দেখে কিরম একটা মুখ বানালো। দ্য পুয়ার ম্যান ওয়াজ টেকেন এ ব্যাক। ওই মানুষটা তো অবাক যে ব্যাগের মধ্যে এই দাদু কি নিয়ে এসছে। বাট উইথ গ্রেট প্রেজেন্স অফ মাইন্ড এন্ড মাচ টু গ্র্যান্ডফাদার্স অ্যানয়েন্স হি সেড, স্যার ইউ হ্যাভ এ ডগ উইথ ইউ, ইউ উইল হ্যাভ টু পে ফর ইট অ্যাকর্ডিংলি। কি আশ্চর্য! ওই মানুষটা বলল, স্যার আপনার সঙ্গে তো একটা কুকুর আছে, তো আপনার ওটার জন্য পে করতে লাগবে, টাকা দিতে লাগবে। In vain did grandfather take Toto out of the bag. In vain did he try to prove that a monkey did not qualify as a dog. তো উনি দাদু বুঝাতে চাইলেন যে মাংকি এটা বাদর, এটা কুকুর না, কিন্তু মানুষটা বুঝতেই রাজি না। Toto was classified a dog by the ticket collector. ও টিকিট কালেক্টরটা না এটা কুকুর, না এটা কুকুর, and 3 rupees was the sum handed over as his fare. তো দাদু মজবুর হয়ে দিলেন আর কি। Then grandfather, just to get his own back, took from his pocket out pet tortoise and said, what I must pay for this since you charge for all animals? তখন গ্র্যান্ডফাদারের পকেটের মধ্যে ছিল একটা কচ্ছপ। কচ্ছপকে বের করে বলল, কচ্ছপের জন্য আমি কি পে করব বলো? তখন টিটিটা বলল নিচে, নো চার্জ, ইট ইজ নট এ ডগ। তো ওকে বললো যে এটার জন্য কোনো চার্জ লাগবে না, এটা কুকুর না। এই আবার কি, মাংকির জন্য চার্জ করে আবার টোটোয়ার্জের জন্য না, কি আশ্চর্য। এই যে দেখো এখানে একটা দেওয়া আছে যে সাহারানপুর স্টেশনে কেমন করে পকেটের মধ্যে দেখো টোটো আর এই যে টিটি সবাই দেখছে।
When Toto was finally accepted by grandmother, he was given a comfortable home in the stable. তো তারপরে আস্তে আস্তে ঠাকুমা অ্যাকসেপ্ট করলো যে ঠিক আছে ও থাকুক আমাদের ঘরে, আর ওকে একটা সুন্দর থাকার জায়গা দেওয়া হলো, যেখানে ওর কম্পেনিয়ন ছিল একটা ডঙ্কি, নানা ডঙ্কিটার নাম। On Toto's first night in the stable, grandfather paid him a visit to see if he was comfortable. প্রথম রাত্রবেলা দাদু দেখতে গেল যে টোটো ঠিক আছে তো। To his surprise, he found Nana without apparent cause pulling at her halter and trying to keep her head as far as possible from a bundle of hay. তখন গিয়ে দেখলো যে নেনা যে ডঙ্কিটা, ও যেমন জাগা দিতে রাজি না, ও খালি মাথা দিয়ে সরায় 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 টোটোকে। গ্র্যান্ডফাদার গেভ নানা এ স্ল্যাপ অ্যাক্রস হার হঞ্চেস। গ্র্যান্ডফাদার ওকে একটা জুড়ে চড় মারলো, এন্ড শি জার্ক ব্যাক ড্র্যাগিং টোটো উইথ হার। তারপরে আবার ও টোটোকে নিজের পাশে নিয়ে এলো, মানে ডঙ্কিটা। হি হ্যাড ফাসেন্ড অন টু হার লং ইয়ার্স উইথ হিজ শার্প লিটল টিথ। তো ওই ওর দাঁত দিয়ে মানে মাংকিটার কানে ধরে ওটাকে সামনে নিয়ে এলো। টোটো এন্ড নানা বিকেম ফ্রেন্ডস। তারপরে ওরা আস্তে আস্তে ফ্রেন্ড হলো। A great treat for Toto during cold winter evenings was the large bowl of warm water given him by grandmother for his bath. ঠান্ডার দিনে ঠাকুমা ওকে একটা গরম জল এক বালতি দিত স্নানের জন্য। He would cunningly test the temperature with his hand. আর ও তো শয়তান, টেম্পারেচারটা টেস্ট করতো হাত দিয়ে যে কতটুকু গরম। Then gradually step into the bath. First one foot, then the other. তারপরে একটা একটা করে পা দিত, as he had seen me doing. পুরা একদম যে এই গল্পটা বলছে যে নাতিটা যে ওকে দেখে দেখে পুরা এরকম করতো, এক আঙ্গুল দিত, আরেক পা দিত, দিয়ে আস্তে আস্তে ঢুকতো। মানে কত চালাক পশু একটা। Until he was into the water up to his neck. যত সময় ও গলা অব্দি জল আসতো না, খালি টেস্ট করতো, মানুষের মতো পুরো আর কি। Once comfortable, একবার যখন দেখতো টোটো যে জলটা পুরা ঠিক, he would take the soap in his hands or feet. হাতে পায়ে সাবান ঘষাইতো, একদম পুরাপুরি রাব করতো শরীরে। When the water became cold, জলটা আবার ঠান্ডা হয়ে গেলে, he would get out and run as quickly as he could to the kitchen fire in order to dry himself. বাহ, জল ঠান্ডা হলে আবার দূরে দূরে যেত, গিয়ে কিচেনের মধ্যে আগুনের সামনে বসতো। এত চালাক। If anyone laughed at him during his performance, কেউ যদি হাসতো, Toto's feelings would be hurt and he would refuse to go on with his bath. ও আবার স্নান করা বন্ধ করে দিত, একদম হার্ট হয়ে। One day Toto nearly succeeded in boiling himself alive. একদিন তো এত গরম জল যে প্রায় বয়েলই করে দিয়েছিল নিজের শরীর। A large kitchen kettle, ওই কথাটা বলা হবে এখন কেমনে বয়েল করছিল। A large kitchen kettle had been left on the fire to boil for tea. একটা বড় কেটল রাখা হয়েছিল চা গরম করার জন্য, আর টোটো ফাইন্ডিং হিমসেলফ উইথ নাথিং বেটার টু ডু ডিসাইডেড টু রিমুভ দ্য লিড। ভাবলো এটা ঢাকনাটা সরাইতো। ফাইনালি দ্য ওয়াটার just warm enough for a bath he got in, with his head sticking out from the open kettle. তো এটা ধরে দেখলো যে জলটা মোটামুটি গরম করে মাথাটা ঢুকালো। This was just fine for a while until the water began to boil. তারপর তো জলটা বয়েল হতে শুরু করলো। Toto then raised himself a little, but finding it cold outside, sat down again. আবার মাথা শরীর ঢুকিয়ে দিল কেটেলের ভিতরে। He continued hopping up and down for some time until grandmother arrived and hauled him half boiled out of the kettle. কি অবস্থা, কেটেলের ভিতরে পুরো শরীরই প্রায় বয়েল হয়ে গেল। তারপরে গ্র্যান্ডমা এলো। If there is a part of the brain especially devoted to mischief, that part was largely developed in Toto. ব্রেইনের মধ্যে যদি কোনো পার্ট থাকে যেটা শয়তানির জন্যই বানানো, ওইটা খুব বেশি ডেভেলপ ছিল টোটোতে। He was always tearing things to pieces, জিনিস ছিঁড়তো। Whenever one of my aunts came near him, he made every effort to get hold of her dress and tear it a hole into it. আমার কোনো মানে বাচ্চাটা যে বলছে, ওর কোনো আন্টি আসলেও কাপড় টাপড় ছিঁড়ে শেষ। One day at lunchtime, a large dish of pulao stood in the center of the dining table. একদিন লাঞ্চের সময়, দুপুরবেলা খাওয়ার সময় একটা পোলাওয়ের ডিশ ডাইনিং টেবিলের মাঝখানে। তো we entered the room, মানে নাতি আর দাদু রুমে ঢুকলো, to find Toto stuffing himself with rice. ঢুকে দেখে টোটো একদম আরামসে খাচ্ছে ওই পোলাওটা। My grandmother screamed, আমার ঠাকুমা চিৎকার করলো, and Toto threw a plate at her. আর টোটো এত শয়তান, একটা প্লেট ছুঁড়ে মারলো ঠাকুমার মুখে। One of my aunts rushed forward and received a glass of water in the face. When grandfather arrived, Toto picked up the dish of pulao and made his exit through a window. আবার দাদু আসলো, দাদু আসার পরে ও জানালা দিয়ে পালিয়ে গেল। We found him in the branches of the jackfruit tree. আমরা দেখলাম কাঁঠাল গাছের ডালেও বসা।
the dish still in his arms, হাতের মধ্যে পোলাওর কৌটাটা। He remained there all afternoon, পুরো আফটারনুন বসে বসে আরামসে খেলো এটা। And then in order to spite grandmother who had screamed at him, he threw the dish down from the tree. তো গ্র্যান্ডমাদারকে দেখিয়ে, মানে গ্র্যান্ডমাদার যে রাগ করেছিল তাই ওর জন্য ওর উল্টা রাগ করে ডিশটাকে ছুঁড়ে ফেললো উপর থেকে। And chattered with delight when it broke into 100 pieces. আর এত সুন্দর ডিশটা টুকরা টুকরা করে ভাঙলো যে যখন ও খুশি ছুটে চিৎকার করলো। এখন লাস্ট প্যারাগ্রাফ। Obviously Toto was not the sort of pet we could keep for long. The Toto একদমই ওইরকম ভালো জন্তু ছিল না যে আমরা সব সারা জীবন রাখতে পারবো। Even grandfather realized that, আস্তে আস্তে দাদুও সেটা বুঝলো। We were not well to do and could not afford the frequent loss of dish. আমরা এত বড় লোক না যে আমরা ডিশ ভাঙলে, কাপড় ছিঁড়লে, পর্দা ছিঁড়লে, ওয়ালপেপার ছিঁড়লে খালি বারবার কিনে আনবো। So grandfather found the Tonga driver and sold Toto back to him. So দাদু কি করলো, টঙ্গা ড্রাইভারটাকে খুঁজলো আর আবার টোটোকে ওর কাছে বিক্রি করে দিল মাত্র 3 টাকা দিয়ে। আগে 5 টাকা, এখন 3 টাকা। তো এই হলো টোটোর কাণ্ড কারখানা। কি শয়তান, কি চতুর একটা বাদর। এটা লেখা বাই রাস্কিন বন্ড। তো আমরা লাইন বাই লাইন চ্যাপ্টারটা পড়লাম, বুঝলাম যে এই প্রশ্নের আনসার এ বিগ নো। টোটো একদমই রাইট কাইন্ড অফ পেট না যারে ঘরে রাখা যায়। টোটোর এই অ্যাডভেঞ্চার মানে দুঃসাহসিক কাজ, সব তার দুঃসাহসিক কাজ আমরা পড়লাম যে কি করতো, যা তা করতো, তার অ্যাডভেঞ্চার্স পড়লাম। তার জন্য ও একদম টোটোটা একদম ঠিক জন্তু না ঘরে রাখার জন্য। তো এই হইল গিয়া চ্যাপ্টারটা। আর আমি আশা করি তোমরা সব এখন বুঝতে পারবা, লাইন বাই লাইন বুঝাইলাম, সব আনসার করতে পারবা। এইটাই আমি চাই। খুব ইন্টারেস্টিং চ্যাপ্টার, খুব মজার চ্যাপ্টার, আলাদা একটা ভালো লাগে। তো সবাই এটা রিডিং দিলে নিশ্চয়ই সবার খুব ভালো লাগবে। তো নেক্সট টাইম অব্দি স্টে হোম, স্টে সেফ, আর পড়াশোনা করো, গ্রামার সলভ করো, কম্পোজিশন করো, সবকিছু লিখো। আমার চ্যানেল লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। ভালো থাকো। বাই বাই।